আপনার মোটরসাইকেল একজন নিয়ে এসে আটকে রাখছে, মোটরসাইকেলটা দিচ্ছে না, টাকা চাচ্ছে। জি, খালি এটাই লিখছেন, কিন্তু আসলে ভিতরের খবরগুলো আপনার কাছে আমি যদি ক্লিয়ার না হয় তাহলে আমি কিন্তু ওখানে যেতে পারি না। জি, আগে জি। সুন্দর করে জানতে হবে, এই জন্য আপনাকে জি। আমি ডেকে নিয়ে আসছি। জি। আর আমাকে ঘটনাটা বলেন, আসলে কি আপনি কি মূলত কি কাজ করেন আপনি? মূলত আমি চন্দ্রা থেকে আমি বাইকে ভাড়া মারি, রাইড শেয়ার করি। রাইড শেয়ার করেন অ্যাপসে না নরমালি? এমনি নরমালি বেশিরভাগ এইদিকে আচ্ছা মারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর ঢাকার ভিতরে গেলে অ্যাপসে মারি স্যার। আচ্ছা আচ্ছা, এখন কি সমস্যাটা এখন হচ্ছে যে আমি শর্ট করে বলেন। এখন হচ্ছে যে আমার গাড়িটা আটকায় রেখেছে। যিনি মানে- ভাড়া নিয়ে গেছে তিনি নাকি অন্য কেউ? অন্য একজন ভাড়া আটকায় রেখেছে। মানে যিনি আপনার কাছে ভাড়া নিয়েছে তিনি না? জি না, তো ওই যিনি ভাড়া নিয়ে গেছেন তার লোক, তার পরিচিত কিনা? তাদের পরিচিত সে। আচ্ছা আচ্ছা, এটা কি পরস্পর যোগসাজশ দুয়ে মিলে করছে? জি। আচ্ছা, এটা ঘটনাটা বলেন। ওর বাড়ি হচ্ছে কলতাসতি, জিরানি কলতাসতি। আর যে টাকা নিয়েছে এর বাড়ি হচ্ছে বারুইপাড়া ঝালসুকা বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে তো ওরা আমার রক্তের সম্পর্ক কেউ না। আমি এখানে ভাড়া মারি, এখান থেকে আমাকে যেখানে নিয়ে যায় আমি সেখানেই যাই। এর ফাঁকে ওরা যে টাকা লেনদেন করবে এটা আমি জানতাম না। আচ্ছা, আপনাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার জি। পরে নামাই দিলেন, তারপরে কি হলো? তারপরে ওইখানে ওরা 4-5 জন মিলে কথা বলা করেছে। আমি কিন্তু দূরে ছিলাম, আমি কিন্তু জানি না। তো আমাকে পরে লাস্টে আমাকে ডেকে আমাকে বলছে যে মনির ভাই আপনি তো সব কিছুই জানেন। হ্যাঁ, আমি বলছি আমি তো জানি আপনি ব্যবসা বাণিজ্য করেন। তো আমি কিসের ব্যবসা করতেন? ওনার নিটিং ফ্যাক্টরি ছিল। আচ্ছা আচ্ছা, নিটিং এখন নাই? ফ্যাক্টরি ছিল মৌচাকে, এখন নাই, আচ্ছা। এখন বন্ধ। তো উনি আমাকে বলল যে আমি ওনার কাছ থেকে টাকা নিচ্ছি, তো আমি কয়েকদিন পরে টাকা দিয়ে দিব, আপনি খালি জাস্ট সাক্ষী স্বরূপ আপনি একটা সিগনেচার দেন। তো আমি ওনাকে বলছিলাম যে দেখেন আমি কিন্তু লেখাপড়া জানি না, আমি এই বাইক চালায় খাই, আমার এটা হচ্ছে সম্বল, আমি মূর্খ মানুষ, আপনি আমাকে এগুলোতে জড়ায়েন না। তো আমাকে বলছে না ভাই কিছু হবে না, আপনি জাস্ট সাক্ষী স্বরূপ, আমি 1 সপ্তাহের ভিতরে টাকাটা দিয়ে দিব, জাস্ট আপনি খালি সাক্ষী স্বরূপ জেনারেল থেকে। কত টাকা নিচ্ছে? টাকা নিয়েছিল 14 লাখ। আপনার সামনেই? না, এটা আমি বলতে পারবো না, আমি দেখেও নাই 14 লাখ টাকা নিয়েছে। টাকা হয়তো আগে নিছে কিন্তু স্ট্যাম্পটা করছে ওই দিন। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো আমাকে খালি বললো যে আপনি এখানে একটা সিগনেচার দেন তাহলেই হবে। স্ট্যাম্পে? জি, 100 টাকার স্ট্যাম্পে। তো আমার এইটাই কাল হয়ে দাঁড়িয়েছে, আমি তো আর বুঝতে পারি নাই যে ওই আমাকে এইভাবে ফাঁসাবে। আপনার মোটরসাইকেল কি আটকালো? এখন আমার মোটরসাইকেল আটকিয়েছে যার কাছ থেকে টাকা নিয়েছে, জিরানিতে কলতাসতি। না, আপনি যে লোককে নিয়ে গেছেন সেই লোক যার কাছ থেকে টাকা নিয়েছে তারা আটকে রেখেছে? জি 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 জি, ওর নাম হচ্ছে কুদ্দুস। মানে তারা কি তাকে পাচ্ছে না নাকি? ওনাদেরকে আমি বলছি, ওনাদের বাড়িতে আসতে বলছি, যখন আসতে বলছি তখন ওনারা আসে নাই, উনি তখন বাড়িতে ছিল। আর এখন আমি ওকে পাচ্ছি না। তারা কি কোনো লিখিত অভিযোগ করছে টাকা দিচ্ছে না, এটা আমি বলছি স্যার, অনেক বলছি যে আপনি দরকার হলে আপনারা আমার নামে মামলা করেন, ওর নামে মামলা করেন, আমরাও খুঁজবো, আপনিও খুঁজবেন। ওনারা কোনো গায়ে কোনো কিছুই লাগায় না। এখন আচ্ছা। আমাকে আমি যেটা বুঝছি এখন আপনার কাছে যেটা কথা শুনে যেটা বুঝতে পারলাম সেটা হলো একটা প্রতারক চক্র আছে, গাড়ি নিয়ে প্রতারণা করে গাড়িটা বিক্রি করে খেয়ে ফেলে। জি তা আপনার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, আপনি যেহেতু তাকে চিনেন, জি আপনার রাস্তা মানে চলে যাওয়ার রাস্তা একটা আছে আপনার, জি আপনি খুঁজে পাওয়ার রাস্তা আছে, আপনি এটা সম্ভব, আপনার এখান থেকে পরিত্রাণ হওয়া সম্ভব আপনার, জি যেহেতু আপনি যাকে যে নিয়ে গেছে তাকে আপনি চিনেন। জি কিন্তু একটা প্রতারক চক্র আছে আপনার মতো মোটরসাইকেল যারা আরোহী, মোটরসাইকেল যারা চালান ভাড়া চালিত, জি এদেরকে তারা নিয়ে যাওয়ার পর মোটরসাইকেল একদম গায়েব করে দেয়। তো আপনার একটা প্লাস পয়েন্ট যেটা আপনি তাকে চিনেন, জি চিনলে আপনার টাকা আপনার মোটরসাইকেল দিতে তারা বাধ্য। জি তার বাড়িও চিনেন তো? জি জি কোনো সমস্যা নেই? জি না, না, আপনার কোনো সমস্যা নেই। আপনার সমস্যাটা আমাকে তো আপনি স্যার মানে আমার কাছে গাড়িটা যখন কেড়ে নেয় তখন ও আমাকে বলছিল যে আপনি যদি এগুলো নিয়ে থানা পুলিশ করেন তাহলে কিন্তু আপনাকে আমি মেরে ফেলবো। তো আমি স্যার ওই ভয়ে, আমার তো এখানে কেউ নাই স্যার, ওই ভয়ে আমি আর কোনো কিছু করি নাই। আমি লাস্টে মাহবুবের সঙ্গে যোগাযোগ করলাম যার জন্য আমার গাড়ি আটকিয়েছে। ওকে বললাম যে ভাই আপনার জন্য গাড়ি আটকাই দিল আমার, তা আপনি এটা কি করতেছেন? তো আমাকে বললো যে ভাই 1 সপ্তাহ আপনি আমাকে সময় দেন, এগুলো নিয়ে আপনিও মামলা টামলা করেন না, কোনো কিছু করেন না, তো আমি আপনার গাড়ি নিয়ে এসে দেবো, নাহলে আপনাকে নতুন গাড়ি কিনে দেবো। তো আমি আর কোনো কিছু স্যার। আপনি কি মাহবুবের কাছে গিয়েছেন? আপনি যাকে যাত্রী হিসেবে নিয়ে গেছেন জি। তার কাছে গিয়েছিলেন? জি স্যার, আমি গেছি। পরে সে কি বলছে, দেখা হয়নি? ও দেখা হয়েছে, আমি ওর বাড়িতেও গেছি। পরে ওর বাড়িতে যাওয়ার পরে ওর সাথে আমার কথা কাটাকাটি হয় এইরকম যে আমাকে বলছে যে তুই গাড়ি বেচে আসছিস।
আমাকে এই কথা বলছে। আমি বলছি দেখেন আমি গাড়ি বেচে আসছি, এটা তো আপনি জানেন, আমাকে গাড়ি বেচে খাইতে হবে এরকম কোনো কিছু নাই আমার ভিতরে। আর আমি গাড়িটা আমারও যে নিয়েছে আপনাকে তারপরে পরে আমি জানিয়েছি, আপনি কি বলছেন যে কোনো মামলা মোকদ্দমা করতে হবে না? গাড়িটা যখন ওখানে রেখে দিল তখন ও মাহবুব সাথে ছিল না? জি না, তাহলে ও আমার কাছে একলাই গাড়ি কেড়ে নিয়েছে। অন্যদিন জি, আমি ঢাকা থেকে চলে এসেছিলাম ভাড়া মেরে। মানে যেদিন ঘটনা সেদিন না, অন্যদিন রাখি? জি 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 জি। আচ্ছা ঠিক আছে। উনি ওনার যে কাজটা করেছে সেটা হচ্ছে, আপনারা হয়তো শুনলেন এতক্ষণ, উনি একটু বোকামো করেছে, যে না জেনে শুনে, ভালোভাবে না জেনে শুনে একটা স্টাম্পে উনি সিগনেচার করেছে, যেটা ওনার ভুল ছিল। এই ভুলের খেসারত ওনাকে দিতে হচ্ছে। এখন আমরা অনেকেই ব্যাংকের টাকা লোন নেই, এনজিও টাকার লোন নেই, লোন নেওয়ার ক্ষেত্রে একজন কিন্তু গ্রান্টার লাগে, তখন যে কোনো একজন পরিচিত লোককে দিয়ে আমরা গ্রান্টার হিসেবে মানি, ওখানে তার স্বাক্ষর নেয়। এই স্বাক্ষরটা দেওয়ার সময় একটু চিন্তা ভাবনা করেই দেবেন, নাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। আপনি কার পক্ষে লেনদেন, কার পক্ষে স্বাক্ষর দিচ্ছেন, সেই লোকটা কেমন, কোন টাইপের, এটা ভালোভাবে না জেনে কখনোই গ্রান্টার হওয়া যাবে না। সেটা যে ভুলে উনি পড়েছেন, আশা করি ওনার সমস্যাটা সমাধান হবে খুব তাড়াতাড়ি। কিন্তু আজকের মেসেজ হলো যে আপনারা কারো কাছে কখনো কোনো লেনদেন করার সময় গ্রান্টার যখন হবেন তখন কিন্তু সিগনেচার দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন, যে তাকে আপনি চেনেন কি চেনেন না, উনি যদি টাকা না দেয় সেই টাকা আপনি শোধ করতে পারবেন কিনা, আপনি তাকে ধরিয়ে দিতে পারবেন কিনা, বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করে সিগনেচার নচেত করা ঠিক হবে না। আশা করি বুঝতে পেরেছি। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন।